গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে একাদশী। তো এখন সকাল না, ওই প্রায় 11টার মতো বাজে। এসেছি রান্নাঘরে। সকালে তো মেয়ের খাবার দাবার খাওয়া হয়েছে, তো মেয়ের দুধটা গরম করতে বসিয়েছি। দুধটা খাওয়া হয়েছিল না, তো ওকে আগে দুধটা দিই। মেয়ে পড়ছে আর আমাদের তো একাদশী, তো ভাবলাম সকালবেলা একটু ঝটপট করে কাঁচা কলা ভাজা আর হচ্ছে ভেজে খাই, তারপরে দেখা যাবে পরে কি করছি। আর মেয়ের জন্য তো ভাত তরকারি মা দেবেই। আর দেখো দুধটা দিয়েছি আমি, গরম বলতে বলতে মুখের মধ্যে দিয়ে নিয়েছে। আর হালকা একটু ছ্যাঁকাও খেয়ে গেছে, খুব বেশি গরম যদিও ছিল না। তো তারপরে এখানে আমি আর মেয়ে আর আমি নিজেকে দেখাচ্ছিলাম। আমি বাবু দেখ, তোর আর আমার আজকে প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে বলছিলাম। তো মেয়ে বলছে না, তোমারটা একটু অন্যরকম আর কি, এইসবই হচ্ছিল। তো যাই হোক, তারপরে এখানে কাঁচা কলাটা ভেজে নিচ্ছি, সাদা তেল একটু বেশি করে দিয়ে একটু মচমচে করে ভেজে নেব। তারপরে এর মধ্যেই আবার বাদামটাও ভেজে নেব একটু লাল লাল করে। তো এটা এখন খাবো, এখন বলতে কি 12টার সময়, 12টা বেজে পার হলেই খাবো। আর তারপরে খেয়ে দিয়ে একটু ভেবেছি ছাদে যাব। ছাদে ধরো গাছগুলো আছে আমাদের, নিচে যে গাছগুলো ছিল সেগুলো ছাদে তুলেছি। তার সাথে সাথে হাজব্যান্ড কিছু নতুন টব নিয়ে এসেছে, সেগুলো সব ঠিকঠাক করবে। তো চলো খাওয়া করে নিয়ে ছাদে যাই। তো তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি। এখন বিকেল ওই 4:10-15 হবে, এরকম টাইম হবে। তো বেরিয়েছি রেডি হয়ে। আর এদিকে মেয়ের কীর্তি দেখো, ও আমাকে ভেঙাচ্ছে কীভাবে ভেঙাচ্ছে। তো যাই হোক, ওরই সব চলতেই থাকে আমার সঙ্গে। তো এখন যাব একটু রথবাড়ি বাজারে, তার কারণ ওই যে ঘুরতে যাবো। এবার ঘুরতে যাওয়ার আগে একটু তো কেনাকাটা করতেই হবে, টুকটাক এটা সেটা নেওয়ার আছে। তো সেই জন্য। আর এদিকে দেখো, এখনও কিন্তু বেলা হয়নি, দিন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এদিকে আমার অ্যালোভেরাগুলো বেশ সুন্দর তরতাজা হয়েছে। অ্যালোভেরাগুলো ছাদে নিয়ে যাইনি, ওই যে ওখানে একটা এখানে একটা, আর ওই ভেতরে ওটা আর দেখা যাবে না এখান থেকে মনে হয়। তো ওই অ্যালোভেরাগুলো খুব সুন্দর হয়েছে। তো চলো বেশি বক বক না করে এখন আগে বেরাই। বেরিয়েও পড়েছি আর চলে এসেছি রথবাড়ি বাজারে। দেখো শুধু কমলালেবু, যেদিকে তাকাচ্ছি শুধু কমলালেবু এরকম ভ্যানে বসেছে। সবজি রথবাড়ির বিকেলে সবজি বাজারটা এখনও ঠিক মতো বসেনি, বসবে আরও। তো গাড়িটাকে আমরা ওই সামনে পেট্রোল পাম্পে রাখবো, রেখে হেঁটে হেঁটে যাব বাজারে। বাজারে বলতে কি, আমরা একটু ওই ইসে ঢুকবো, বিচিত্রা মার্কেটের ভেতরে ঢুকবো। ফার্স্টে গেছিলাম একটু স্টেশনারি দোকানে, আমার কিছু ফেস ওয়াশ, ক্রিম এসব নেওয়ার ছিল। তো সেইগুলো নিলাম। নেওয়ার পরে এইবারে যাব হচ্ছে যে সাইডটায় চকলেট, বিস্কুট এইসবের হোলসেল হয়, ওই দিকটায় যাব। নেব একটা চকলেটের বয়াম, ওই যে চকলেটের যে একটা জার হয়, পুরো একটা জার নেব। তো এখানে দেখছিলাম, এখানে সব যতগুলো দোকান আছে লাইন দিয়ে এসবের দোকান। তো আমি এই জারটা নিলাম। এখানে 300 পিসের মতো আছে চকলেট, তো এটাই নিলাম। এরপরে আবার যাব যেখানে যাচ্ছি, তো সেখানে আবার একটা পুচকে সদস্যও আছে। ওকে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যখন আমাদের মালদা নার্সিংহোমে ভর্তি ছিল তখন। তো তখন দেখেছিলাম, তারপরে এই প্রথম ওর সাথে দেখা হবে। তো ভাবলাম ওর জন্য একটা কিছু তো নিয়ে যেতেই হবে, খালি হাতে তো ওরকম যাওয়া যায় না। তখন খালি হাতে দেখেছিলাম। আর হাজব্যান্ড দেখছিল এই টুপিটা, বলছি এই টুপিটা তোমাকে পরলে ভালো লাগবে। তাই বললাম এখন কিছু নেবো না, আগে ঘুরে আসি তারপরে। তো ওখান থেকে নেওয়ার পরে তার অপোজিটেই একদম কমলালেবু বিক্রি হচ্ছিলো। বলছিল নাকি দার্জিলিংয়ের কমলালেবু খুব ভালো হবে, খুব মিষ্টি হবে। তো আমি হাজব্যান্ডকে বললাম একাদশী তো করিয়ে আছি, তো এক কাজ করো নিয়েই নাও 1 কেজি। তো ওখান থেকে 1 কেজি কমলালেবু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো লাইন দিয়ে তো ফুলের দোকানগুলো বসে, আর এখন তো নানা রকমের ফুল, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, নানা রকম ফুল ছিল। এত ভালো ঘ্রাণ বেরোচ্ছিল কি বলবো। তো আমি একটু ভিডিও নিলাম, যদিও ফুল টুল কিছু কিনিনি। গোপাল থাকবে ও বাড়িতে, আর মা গোপালের খাবার, ফুল সব কিছু নিয়ে রেখেছে। দাদা দেখাশোনা করবে এই 4-5 দিন গোপালের। তো এই হচ্ছে ব্যাপার। তো টুকটাক কিছু সবজি নেওয়ার ছিল, যেহেতু আমি রান্নাবান্না বেশিরভাগটাই করে রেখে যাব হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড যাচ্ছে না, আমি আর মেয়ে যাচ্ছি। তো সেই জন্য এখান থেকে একটু শাক নিলাম, একটু আদা নিলাম, আরও টুকটাক বেশ কিছু জিনিস নিয়েছি। নেওয়ার পরে তো আমি বললাম যে চলো একটু মন্দির দর্শন করি। তো বললো আজকে এই মন্দিরটা দর্শন না করে চলো ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আছে, সেটা দর্শন করবো। আমি বললাম ভালো কথা, আমরা সন্ধেবেলা বেরিয়েছি, দর্শন হওয়া নিয়ে কাজ। তো সেই জন্য এই নেতাজি মোড়ে আর লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, এটাও ইসকনেরই আন্ডারে। এখানে ভজন কীর্তন এগুলো বেশি হয়। তো এই যে মন্দির, ভেতরে কোনো ভিডিও করিনি, বাইরে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, তো এখানে মন্দির দর্শন করে এখন ওই কার্নিভালটা যে রাস্তা দিয়ে হচ্ছে,
ওই দিকটা দিয়ে বাড়ি যাব। বেশ ভালোই লাগে তাই না, লাইটিং ফাইটিং থাকলে। এখানে লাইটিং চালু হয়েছিল, গান বাজছিল, ভালো লাগছিল। তো ইচ্ছে করেই আমরা আরও এই দিকটা দিয়ে আর কি বাড়ি যাচ্ছিলাম। তো চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার তো বুঝতেই পারছো শীতকালে কোথাও যাওয়া, বাচ্চাকে নিয়ে যাওয়া মানে প্রচুর প্যাকিং থাকে। তো প্যাকিং শুরু করব। তো বাড়ি এসে প্যাকিং শুরু করার আগে ভাবলাম যে হাতে যখন সময় আছে, তখন ওই 7টা মতো বেজেছিল, 7টাও বাজেনি মনে হয়, 6:30। তো ভাবলাম শাকটা আগে বেছে রাখি। ওই জন্য শাক আর একটা ঝুড়ি নিয়ে বসে পড়েছি। শাকটাকে ভালো করে বেছে টেছে রাখবো, রেখে তারপরে প্যাকিং শুরু করব। তো আমি তো বাসতে শুরু করেছিলাম, তারপরে হাজব্যান্ড একটু হেল্প করলো, করে ব্যাস আমাদের শাক বাছা কমপ্লিট। এবার এটাকে ভালো করে মানে রাত্রেবেলা একটু শিশিরে দিয়ে রাখবো, তাহলে শাকটা ভালো থাকবে আর কি। যদিও শীতকাল শিশিরে না দিলেও কিছু হবে না, তবু শিশিরে দিলে একদম মানে তরতাজা হয়ে থাকবে শাকটা। তো চলো বেশি বক বক না করে এবার গোছানোটা স্টার্ট করি। তো গোছানো স্টার্ট করি বলতে তো এখানে সমস্ত কিছু আগে আমি বের করে নিই, মানে যখনই কোথাও যায় যা যা লাগবে সব একবারে ঢেলে নিই। এখানে ট্রলি খুলে নিয়েছি, ওদিকে জামা কাপড় রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি, এদিকটায় জামা কাপড় রেখেছি, আরও জামা কাপড় মানে আসবে এখানে জমা হবে আর কি। তো জামা কাপড়গুলো এখানে রেখেছি। আর এই প্যাকেটটাই হচ্ছে তোমার ওই যে নিলাম, বললাম যে বাচ্চাটার জন্য, তো সেইটা আছে। বাচ্চাটা অ্যাকচুয়ালি আমার দিদির মেয়ে হয়, আমার মামাতো বোন তার মেয়ে হয়েছে। এখানে আছে আমার সাজাগোজার জিনিস, যদিও এত কিছু নিয়ে যাব না, এখান থেকে বেছে বেছে 2-4টে করে জিনিস নিয়ে যাব, খুব বেশি সাজাগোজার জিনিসের দরকার পড়বে না। ক্লিপ, এটা হচ্ছে আমার ক্লিপের বক্স। তো চলো এবার বক বক না করে আগে গোছানোটা শুরু করি। কমপ্লিট গোছানো অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় 1-1.5 ঘন্টা বলতে পারো। এখন বাজে রাত্রি 9টা। সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এই একটা ট্রলি আর একটা হ্যান্ডব্যাগ হয়েছে, তবে ওই চকলেটটা রাখার জায়গা হয়নি। দেখছি মা বা মাসি কারোর একটা ব্যাগে ঠিক আমি অ্যাডজাস্ট করিয়ে নেবো এটা। তো চলো ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। কালকে থেকে শুরু হবে, মানে বেড়াতে গিয়েছি সেখান থেকে ভিডিও শুরু করব। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।